এখন এর পরবর্তীতে দেখেন আমরা চাইলে কিন্তু এখান থেকেও আমরা কিন্তু এই যে টপ ভিউপোর্ট যেটা আছে আমরা এখান থেকেও কিন্তু চেঞ্জ করে নিতে পারি। তো তার আগে আমি এখানে দেখেন 4টা অপশন আছে, একটা প্লাস চিহ্ন, টপ চিহ্ন, তারপরে দেওয়া হচ্ছে টপ, এরপর স্ট্যান্ডার্ড আর একটা ওয়্যার ফ্রেম। ওকে, তো এই প্লাস চিহ্নটা যদি আমি ক্লিক করি এইখানে কিন্তু এই যে ভিউপোর্ট যে বিষয়টা আসতে আছে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট, এখানে যে এই যে আইকনটা দেওয়া আছে ঠিক আছে ম্যাক্সিমাম ভিউপোর্ট টুগল, এটা কিন্তু এখানে অপশন আকারে দেওয়া আছে অল্টার ট্যাব। ওকে, এরপর অ্যাক্টিভ ভিউপোর্ট। অ্যাক্টিভ ভিউপোর্ট হিসেবে কি দেওয়া আছে এখানে 3টা ভিউপোর্ট আমাদের অ্যাক্টিভ আছে। ওকে, দেখেন একটা আছে টপ ভিউপোর্ট, একটা ফ্রন্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সরি লেফট, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ। তো এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ ভিউপোর্ট এই যে এই 4টা কিন্তু শো করতেছে। ঠিক আছে, এখন আমরা এখানে যেটা সিলেক্ট করে দেবো, আমরা যদি এখানে এই যে 2 নম্বরটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা 2 নম্বরে চলে যাবে। ওকে, অর্থাৎ আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার প্লাস চিহ্নকে সিলেক্ট করে এখন যদি আমি অ্যাক্টিভ ভিউপোর্টে যারা পার্সপেক্টিভ সিলেক্ট মানে পার্সপেক্টিভ করি তাহলে এই যে আমাদের যে সিলেকশনটা আছে সিলেকশনটা পার্সপেক্টিভে চলে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে শোগ্রিড তো বুঝতে পারতেছেন, এই যে গ্রিড লাইনগুলো আছে সেই গ্রিড লাইনগুলো যদি দেখতে চাই তাহলে শোগ্রিড করবো, আর যদি দেখতে না চাই তাহলে এই টিকমার্কটা উঠাই দেবো, তাহলে গ্রিড চলে গেল। অথবা কিবোর্ড থেকে জি প্রেস করলে আমাদের গ্রিড লাইনগুলো দেখাবে, আর জি প্রেস করলে গ্রিড লাইনগুলো দেখাবে না। ওকে, অর্থাৎ জি প্রেস করলে গ্রিড লাইন অ্যাক্টিভ হবে এবং ডিঅ্যাক্টিভ হবে। এর পরবর্তী আস্তে আস্তে ভিউ কিউবের একটা বিষয়টাকে আমি দেখালাম, ভিউ থেকে ভিউ কিউব। ঠিক আছে, ভিউ কিউব আবার এই যে এই প্লাস চিহ্ন থেকে এই প্লাস চিহ্ন ভিউ থেকে আবার আসতেছে ভিউ কিউব। ওকে, এরপর আসছে এখানে ভিউ কিউবের কয়েকটা অপশন দেওয়া আছে। শো অ্যাক্টিভ ভিউ মানে আমরা যেটাতে আছি সেটাই দেখাবে। এরপর আসছে অল্টার কন্ট্রোল, ওই যে হোম মানে আমাদের হোম পেজ যেটা আছে সেটাই দেখাবে। ওকে, অর্থোগ্রাফি পার্সপেক্টিভ, এটা অর্থোগ্রাফিক, এই যে মুডটা আছে এটা কিন্তু অর্থোগ্রাফিক মুড আছে। আমি যদি এরকম পার্সপেক্টিভ দেখতে চাই তাহলে আমি সেটা পার্সপেক্টিভ সিলেক্ট করলে পার্সপেক্টিভ চলে আসবে। ওকে, তো এটা মূলত এরকমই। এরপর হচ্ছে কনফিগারেশন ভিউপোর্ট। তো ভিউপোর্ট কনফিগারেশন আমি যেভাবে করলাম রাইট বাটন ক্লিক করে যেভাবে ভিউপোর্ট কনফিগারেশনটা আমি দেখালাম, তো এইখানেও ঠিক সেম। তো আপনি যদি জাস্ট আপনি কী করেন প্লাস চিহ্নতে কনফিগারেশন ভিউপোর্ট। ওকে, এই যে ভিউপোর্ট চলে আসছে। তো এইখানে জাস্ট একই কাজ দেখা যাচ্ছে 2-3 জায়গা থেকে আমরা কিন্তু করতে পারতেছি। তো আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভিউ চলে যাবেন। ভিউ চলে যাওয়ার পরে এখানে দেখবেন স্ট্রেইট হুইল। তো আমি পার্সপেক্টিভ সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ভিউ দিয়ে আমি এই যে স্ট্রিঙ্গার হুইল যদি আপনি ক্লিক করেন, এই যে স্ট্রিঙ্গার হুইল আমি ওকে এই দেখেন স্ট্রিঙ্গার হুইল কিন্তু চলে আসছে। এটা কিন্তু অটোক্যাডে আমরা যখন পেজগুলো প্রিন্ট করি বা পেজগুলো যখন সেট আপ করি, ঠিক আছে, অর্থাৎ প্রিন্টের জন্য যখন পেজগুলো আমরা সেট আপ করি তখন কিন্তু এরকম একটা হুইল চলে আসে। এখন যদি আমি এই যে জুমে যদি লেফট বাটন প্রেস করে ধরি তাহলে কিন্তু এখন জুম হবে। ওকে, এই যে এখানে কিন্তু আলাদা করা লাগতো, এখানে কিন্তু একটাই চলে আসছে। এখন চলে আসছে অরবিটে যদি আমি ক্লিক করে ধরি তাহলে কিন্তু এখন অরবিট ঘুরবে। ঠিক আছে, এরপর যদি আমি দেখাচ্ছি এখানে দেখেন প্যান, যদি আমি প্যানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে প্যানের কাজটা করবে। এরপর যে রিনোয়ার্ড আছে, সেন্টার আছে, ওয়ালক আছে, ঠিক আছে, আপডাউন আছে, এগুলো জাস্ট মোটামুটি অনেকটা সেম কাছাকাছি এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলি। তো আমি ভিউয়ে গেলাম, ভিউয়ে গিয়ে স্ট্রেইট এই জাস্ট এই যে টুগল স্ট্রিঙ্গার হুইল এটা আমি টিকমার্কটা উঠাই দিলাম, তো চলে গেল। ওকে, তো এটা হচ্ছে শিফট চেপে ডাব্লিউ প্রেস করলে হয়ে যাবে। অল্টার ডাব্লিউ প্রেস করলে আমাদের মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ হচ্ছে ভিউপোর্ট। ঠিক আছে, তো এর পরবর্তী আছে এর পরবর্তী আছে টপ অর্থাৎ ভিউপোর্ট। ঠিক আছে, পিতে হচ্ছে পার্সপেক্টিভ, এটা কিন্তু শর্টকাট, এই শর্টকাটগুলো একটু মাথায় রাখবেন তাহলে খুব দ্রুত আপনি কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমে যেটা আছে সেটা আছে ক্যামেরা। তো আমি যদি এখানে কোনো ক্যামেরা সেট আপ করে থাকি, ঠিক আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ওকে দেখেন আমি একটা ক্যামেরা সেট করছি অ্যান্ড এরপর আমি লাইট সিলেক্ট করলাম। ওকে, তো আমি এই দুটো জাস্ট এমনি করে নিলাম, কারণটা হচ্ছে যে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ওকে,
তো প্রথম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে দেখেন টপে গিয়ে ক্যামেরা, এই যে ক্যামেরা আমরা একটা সিলেক্ট করছি কিন্তু একটা ক্যামেরা চলে আসছে, ক্যামেরাতে ক্লিক করবো আমাদের কিন্তু ক্যামেরা ভিউ যেটা আছে সেটা কিন্তু আমাদের দেখাবে। দেখেন পার্সপেক্টিভ আমরা গেলাম ক্যামেরা গিয়ে ক্যামেরা ওয়ান সিলেক্ট করলাম। তো ক্যামেরার মধ্যে যতটুকু স্থান আমাদের সিলেকশনে দিচ্ছে ততটুকু কিন্তু আমাদের শো করতেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপরে এখন আমরা যে টপে যদি এই চলে যাই তাহলে দেখেন ডিরেক্ট টপ ভিউপোর্ট চলে আসবে। ওকে, এরপর টপে গিয়ে এরপর যেন লাইট, যদি আমরা লাইট দেখতে চাই সেক্ষেত্রে লাইট। ওকে, এরপর হচ্ছে পার্সপেক্টিভ, পি প্রেস করলে যে আমাদের পার্সপেক্টিভ এই ভিউপোর্টটা আমাদের পার্সপেক্টিভ, পি প্রেস করলাম এখন কিন্তু পার্সপেক্টিভ হিসেবে দেখাচ্ছে। ওকে, এখন চাইলেও কিন্তু আমরা এটাকে মডিফাই করে দেখতে পারতেছি। ঠিক আছে, পার্সপেক্টিভ ভিউ। এরপর যদি আমরা অর্থোগ্রাফিক দেখতে চাই তাহলে অর্থোগ্রাফিক আমরা টপ ভিউপোর্টে রাখলাম। অর্থাৎ আমরা যদি এখানে ভিউপোর্ট চেঞ্জ করতে চাই, যেমন আমরা পার্সপেক্টিভ ভিউতে আছি, এই ভিউপোর্টে যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা ফন্ট ভিউপোর্ট দেখবো। এই যে দেখেন এখন ফন্ট দেখাচ্ছে। এখন যদি আমরা ব্যাক দেখতে চাই তাহলে ব্যাকের কোনো শর্টকাট নেই, শুধু লেফট আছে, ফন্টের আছে, টপের আছে এবং অর্থোগ্রাফিক পার্সপেক্টিভের আছে। ওকে, এর পরবর্তী আসতেছে স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে যে অবজেক্টগুলো আছে সেগুলো আমাদের জেনারেলি কীরকম শো হবে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে আদর্শ, আর হাই কোয়ালিটি হচ্ছে অবজেক্টগুলো একদম আমাদের স্মুথ একদম হাই কোয়ালিটির দেখাবে। ওকে, আমরা স্ট্যান্ডার্ডে রাখতেছে, হাই কোয়ালিটির প্রয়োজন নেই। এরপর হচ্ছে ডিফল্ট শেডিংটা মূলত কি, এখানে দেখেন ওভার অয়েল ফ্রেম, এই ডিফল্ট অর্থাৎ এই যে আমাদের অবজেক্টটা আছে এই অবজেক্টটা কিন্তু এখন শেডের মধ্যে আছে। ঠিক আছে, এটা যদি আমাদের ওয়্যার ফ্রেমে চলে যায়, এখানে যে ওয়্যার ফ্রেম আছে, তো এটা যদি ওয়্যার ফ্রেমে চলে যায় তখন কিন্তু আমাদের এই শেডটা দেখাবে না, জাস্ট কিন্তু ওয়্যার ফ্রেম দেখাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন ওয়্যার ফ্রেম, দেখেন এখন কিন্তু আমাদের ফ্রেম আকারে দেখাচ্ছে। ওকে, এখন যদি আমরা এখানে এই যে বাউন্ডিং বক্স করে দিই, বাউন্ডিং বক্স দেখাবে, দেখেন একদম বাউন্ডারি বক্স দেখাচ্ছে। ওকে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে জাস্ট বাউন্ডারি শেড করে বক্স দেখাচ্ছে। এরপর হচ্ছে ডিফল্ট শেডিং আমরা ডিফল্ট শেডিংয়ে রাখলাম। এখন একটা বিষয় হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে F3 প্রেস করেন, দেখেন আপাতত কিন্তু আমাদের কোনো সেগমেন্ট দেখাবে না, অর্থাৎ কোনো লাইন দেখাবে না, বক্সের যে শেপটা আছে সেটা দেখাবে না। আমরা যে F3 প্রেস করি তাহলে কিন্তু আমাদের ওয়্যার ফ্রেমটা অ্যাক্টিভ হবে। আর আমরা যদি F4 প্রেস করি, ওকে, আমরা যে F4 প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেগমেন্ট শো করবে। তো আমি একটু দেখাচ্ছি বিষয়টা আপনাদেরকে। মডিফাই বক্স, মডিফাই, ওকে, আমরা যে F4 প্রেস করি দেখেন আমাদের কিন্তু ডিফল্ট শেড দেখাচ্ছে, কোনোভাবে কোনো প্রকার যে আমাদের সেগমেন্ট বা যে লাইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে না। আমি যে F3 প্রেস করি তাহলে দেখেন একদম কিন্তু আমাদের লাইন দেখাচ্ছে, তখন কিন্তু কোনো শেড দেখাচ্ছে না। আর আমরা যদি F3 প্রেস করি আবার তাহলে দেখেন আমাদের কিন্তু লাইন আর ওই যে মাঝের মধ্যে যে সেগমেন্ট বা লাইনগুলো আছে সেগুলো দেখাচ্ছে, এবং ওয়্যার ফ্রেমে যেরকম হবে সেরকম, অর্থাৎ আমাদের শেডও দেখাচ্ছে এবং ওয়্যার ফ্রেম হওয়ার পর যে লাইনগুলো দেখাতো সেগুলো কিন্তু আমাদের দেখাচ্ছে। আরও যদি আমি আবার F4 প্রেস করি তাহলে কিন্তু এগুলো আর দেখাবে না। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের মূলত বেসিক একদম ভিউপোর্ট কনফিগারেশনের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু তিনটা অপশন আছে, একটা হচ্ছে আইসোলেট সিলেকশন, এরপর হচ্ছে সিলেকশন লক টু গোল। তো এগুলো মূলত কীভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাচ্ছি। যেন আমি আর দুইটা অবজেক্ট রেডি করে নিচ্ছি। ওকে, 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 দেখেন আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি আইসোলেট করি বা অল্টার কিউ প্রেস করি তার মানে হচ্ছে শুধুমাত্র এই অবজেক্টটা থাকবে, বাকি অবজেক্টগুলো হাইড হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন সব যে অবজেক্টগুলো আছে সেগুলো আনহাইড হয়ে যাবে, অর্থাৎ সবগুলো আবার চলে আসবে। আমি দেখেন এখানে ক্লিক আইসোলেট করলাম, আবার কিবোর্ড থেকে অল্টার কিউ প্রেস করব। ওকে, আইসোলেশনগুলো আবার যদি আমরা এটা দেখেন এখানে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন অল্টার কিউ প্রেস করলাম বা এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের অবজেক্টগুলো কিন্তু চলে গেল। ওকে, এখন আরেকটা বিষয় আসতেছে লকের ক্ষেত্রে কি, দেখেন আমাদের কিন্তু এখন সব অবজেক্টগুলো আমরা মুভ করতে পারতেছি। ওকে, সব অবজেক্টগুলো আমরা কিন্তু সরাইতে পারতেছি।
এখন আমি যদি এই যে লকে ক্লিক করি তাহলে দেখেন কি হয়, আমাদের জাস্ট এই অবজেক্টটাই শুধু মুভ হবে, বাকি অবজেক্টগুলো আমাদের কিন্তু আর সিলেক্ট হবে না। তো এইগুলো হচ্ছে মূলত এই লকের কাজ। তো আমি যদি আবার আনলক করি তাহলে দেখেন এখন কিন্তু সব অবজেক্টগুলো সিলেক্ট হবে। এখন তো আমি অবজেক্টটা সিলেক্ট করে লক করলাম, এখন এই অবজেক্টটা ছাড়া আমার কোনো অবজেক্ট আর সিলেক্ট হবে না। ওকে, এখন আর একটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আছে XYZ। আমি যদি এই অটোটা এই 3ds Max বা এই 3Dতে তিনটা অ্যাক্সিস থেকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ দৈর্ঘ্যের প্রস্থ, আর একটা জেড অ্যাক্সিস বা উচ্চতা। ঠিক আছে, তো এখন দেখেন এই অবজেক্টের অবস্থান আছে এই যে XYZ এর যে মিলিত বিন্দু আছে, সেই মিলিত বিন্দু থেকে এক্স থেকে 1 ফিটের থেকে একটু বেশি আছে, ওয়াই থেকে -8 ফিট 9 ইঞ্চি 9.5 ইঞ্চির থেকে একটু কম আছে, জেডে একদম 0 আছে, অর্থাৎ জেড অ্যাক্সিস একদম লাগেই আছে। তা আমরা যদি চাই যে না একদম এই যে এখানে মিলানো নিয়ে এই অবজেক্ট এই স্থানে নিয়ে যাবো, সেক্ষেত্রে জাস্ট আমরা কী করবো, অবজেক্টকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর জাস্ট আমরা এখানে সিলেক্ট করে সবগুলো আমরা 0 করছি। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এইগুলো ছিল আমাদের ভিউপোর্ট কনফিগারেশন বা ভিউপোর্টের যে কাজগুলো বা ভিউপোর্টের যে কাজগুলো আছে সেগুলো। তো আর একটা বিষয় আমি আপনাদের দেখে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনারা ডুয়েল মনিটর বা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে মানে পেজটা আছে এটা কিন্তু দুটো মনিটর ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে এই রাইট বাটনে ক্লিক করে এই যে ফ্লোটিং ভিউপোর্ট আছে, এই ফ্লোটিং ভিউপোর্ট ইউজ করতে পারেন। দেখেন ফ্লোটিং ভিউপোর্ট দেখাচ্ছে। ওকে, দেখেন এটা আমি এখান থেকে বাইরে বের করে নিলাম। তারপর এখন যদি আমি এখানে মডিফাই করি একটা বিষয়, দেখেন আমি এটাকে ডিলিট করলাম, দেখেন আমাদের কিন্তু এই যে ফ্লোটিং রিপোর্ট আছে এখানে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু খুব মজার একটা বিষয়। মজার বিষয় এই জন্যই কিন্তু যারা মানে ডাবল ট্রিপল যারা মনিটর ইউজ করেন, ঠিক আছে, আমি যতটুকু জানি যারা মানে এই কাজ করে অর্থাৎ ডিজাইনের যে কাজগুলো করে তারা কিন্তু অধিকাংশ জনই ডাবল মনিটর ইউজ করে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে আপনারা যদি দুইটা মনিটর ইউজ করতে চান 3ds Max-এ, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। অর্থাৎ এই যে ভিউপোর্টটা আছে, চাইলে এই ভিউপোর্টটাকে আপনি আরেকটা মনিটরে রাখতে পারেন। আপনি এখানে কাজ করবেন আর এখানে এই যে পার্সপেক্টিভ যেটা আছে সেটা কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে বা কীভাবে কাজ করা যাচ্ছে। আপনারা চাইলে এখানেও কাজ করতে পারবেন, এবং এখানে যে পার্সপেক্টিভ আছে, টপ আছে, আপনি সব কিছু কিন্তু এখানে করতে পারবেন। অর্থাৎ এখানে যে ভিউপোর্টের কাজগুলো করা যেত আপনারা কিন্তু সেই ভিউপোর্টের কাজ এখানে করতে পারবেন। এমনকি চাইলে আপনি এখানেও কাজ করতে পারবেন। ওকে, অর্থাৎ দেখেন আমি এখান থেকে মুভ করতেছি, দেখেন আমি এখান থেকে মুভ করতেছি, এখানেও মুভ হয়ে যাচ্ছে। জাস্ট এটা আমি আপনাদেরকে দেখাইলাম। যদি আপনি ডুয়েল মনিটর ইউজ করে থাকেন, ডুয়েল কিংবা ট্রিপল যদি মনিটর ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এইভাবে কাজ করতে পারেন। তো এখানে যে শুধু একটা ভিউপোর্ট হয় এক্স্যাক্টলি সেটা না, সেটা হচ্ছে আপনি এখানে আরও দুইটা দেওয়া আছে, এই যে আর একটা দেওয়া আছে। ওকে, 3টা, অর্থাৎ এই 3টে ফ্যাসিলিটি দিয়ে দিছে। এটা আমার কাছে অনেকটা জোস লাগছে, কারণ আমরা যদি একটা ভিউপোর্টে বারবার অল্টার ডাব্লিউ বা এইভাবে কাজ করতে পারি সেটা আমাদের জন্য অনেকটা বোরিং লাগে। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু আমরা এইভাবে কাজগুলো করতে পারি দুইটা মনিটরের মাধ্যমে। অর্থাৎ একটাতে আমরা কাজ করলাম আর একটাতে আমি দেখলাম যে আউটপুট এক্স্যাক্টলি কী দেখাচ্ছে। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো আরেকটা বিষয় আমি আপনার দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন যে আমি যখন এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যখন মডিফাইয়ে যাবো, মডিফাই গিয়ে যদি আমাদের মেজর কোনো মডিফাই হয়, যেমন আমি একটু দেখাচ্ছি কনভার্ট টু পলিগন, দেখেন এখানে কিন্তু আরও এখানে অপশানগুলো চলে আসছে। এখন যদি আমাদের এটা ছোটো হইতো, আমি দেখেন এটা কিন্তু টেনে কমাই দিলাম, দেখেন আমাদের কিন্তু নিচে চলে আসছে, নিচে অনেকগুলো অপশান আছে। এখন যদি আমি এটাকে ডাবল করে নিতে চাই, জাস্ট আমি এটা করবো লেফট বাটন প্রেস করে দেবো, জাস্ট আমি এটাকে এদিকে মুভ করে নেব। একটা নির্দিষ্ট সময় পর যখন দেখবো যে দুইটা প্যারামিটারে যেখানে স্থান পর্যাপ্ত হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, অর্থাৎ দুইটা ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু মডিফাই এডিট ফলো এক্সট্রুড আছে, এই কয়েকটা যে অপশন আছে এই কয়েকটা অপশন কিন্তু চলে আসছে। তো আসলে এটা কীভাবে চলে আসছে, এটা আমি যখন মডিফাই প্যানেলে কাজ করবো সেটা আপনাদেরকে দেখাই দেবো। কারণ মডিফাই প্যানেল থেকে আপনাদেরকে আমি বোঝাই দেবো যে কোন কোন মানে যে কমান্ডগুলো আছে আপনাদের খুব মেজর লাগবে। তো সেগুলো যখন আপনারা বুঝতে পারবেন তখন সেগুলো আপনি এখানে একদম সামনে আনতে পারবেন, তখন কিন্তু আপনাদের বারবার এখানে গিয়ে খোঁজা লাগবে না। ঠিক আছে, কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এডিট ফলি করলাম। ওকে,
এখন যে এটা সিলেক্ট করলাম, যদি এডিট পলিশ দেখে না রাখতাম তাহলে সেক্ষেত্রে দেখেন সিলেক্ট করার পর আমার এখানে গিয়ে জাস্ট আমাদের এডিট পলি খুঁজে বের করে নেব। ওকে, এডিট পলি, তো এটা একটু সময় সাপেক্ষ কাজ, তো এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ধন্যবাদ।